আল্লাহ, তিনি হচ্ছে আদি পিতা আদম সফিউল্লাহ। যখন পরিচয় পেলাম আদম, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া আবিকা, হে আমার পিতা, আপনার প্রতি সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, কে আমাকে সালাম দিয়েছে? জিব্রাইল ডেকে বলল, হে রে আদম সফিউল্লাহ, কে সালাম দিয়েছে আপনি কি জানেন না? তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহাম্মদ শব্দটা যখন শুনলেন, সাথে সাথে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন এবং আমাকে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিলেন এবং তার চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। যে আদম পিতা মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে নিজে দাঁড়িয়ে আমার নবীকে সম্মান করে, আজকে আমরা এত হতভাগা, ওই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আজকে বেদাত বলে আমাদেরকে তারা লাঞ্ছিত করতে চায়। যেখানে আদম আমাদের জাতির পিতা, প্রথম যার উর্শে আমরা সমস্ত মানব সৃষ্টি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম শোনার সাথে সাথে চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন, আমার নবীকে তিনি আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন, বললেন, আমার বাবা আদম আমার জন্য দোয়া করেছেন এবং বলেছেন, যাও তোমার জন্য আকাশের সব দরজা খোলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন দাঁড়ালেন? কারণ আদম আলাইহিস সালাম তো জানেন 350 বছর পরে, 350 বছর কান্নার পরও তার গুনাহ মাফ হয় নাই। এই মুহাম্মদ নামের উসিলায় আমার আল্লাহ আদমকে ক্ষমা করে দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ ইমামুল মুরসালিন বলেছেন, আমরা সেই নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য আমাদের হয়েছে, কিন্তু আমরা সেই নবীর সম্মানকে উঁচু করতে পারি নাই, তার সম্মান দিতে পারি নাই। আমরা কিভাবে নবীর সম্মানকে ছোট করা যায়, নিচু করা যায়, ওই চেষ্টা আমরা করে থাকি। আমরা যতই চেষ্টা করি আমার নবীর সম্মান নামানো সম্ভব নয়, কেননা আমার আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার সম্মান আমি উঁচু করে দিয়েছি। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমার নবীর মেরাজ। যেই রজনীতে আমার প্রাণের নবী এই দুনিয়া আছে আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল, এই রজনীকে মেরাজ বলা হয়। আর আজকের রাত্রিটাই হচ্ছে সেই মেরাজের রাত। সেজন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা মাগরিবের নামাজের পরে এই মেরাজ উপলক্ষে মিলাদ মাহফিল হবে, আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।